প্রায় ২ সপ্তাহ ধরে একটা ডল হাউসের জন্য বায়না করে গেছে মেয়েটা। ও সম্ভবত ক্লাস 6 এ পড়ে। প্রথম কমেন্টটা খুঁজে পাইনি, তাই ওর নামটা আমি বলতে পারছি না। তো যাই হোক, এই কমেন্টটা পেয়ে আমি একটু অবাক হয়েছিলাম, কারণ আমরা যখন পুতুল খেলতাম তখন একটা বক্সের মধ্যে পুতুলগুলো সাজিয়ে রাখা থাকতো, সেখানে আলাদা করে ডল হাউস বলে কিছু ছিল না। আর আমাদের বাড়িতে আমিই হলাম বাড়ির একমাত্র কন্যা সন্তান, তাছাড়া সবাই ছেলে। আর আমার মামার মেয়েদের সাথে বছরে এক আধবার দেখা হয়, আর তারা তাদের ছোট পিসি মানে আমার মাকে পেলে আর কিছুই চায় না, সারাদিন মার সাথেই ঘুরে বেড়ায়। তাই বর্তমানে পুতুল খেলা সম্পর্কেও আমার কোনো ধারণা ছিল না। তবে রান্নাবাটি খেলার সময় আমরা অনেক ঘর বানিয়েছি নারকেল পাতার ওই ডগাগুলো দিয়ে আর শাড়ি অথবা চটের বস্তা দিয়ে। আমি প্রথমে ভেবেছিলাম সেই ঘরের কথাই বলেছে, সেটাই আমি কনফিউজ ছিলাম যে এই ঘর বানানোর আবার কি দেখাবো। তারপর ভাবনা চিন্তা করে যখন কোনো কুল কিনারা পেলাম না, তখন করলাম ইউটিউবে সার্চ। তারপরে দেখলাম সব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি, একেবারে ওয়েল ফার্নিশড বলে যাকে। আমি তো জিনিসটায় খুবই মজা পেয়েছি। তো সিদ্ধান্ত নিলাম বানাবো একটা ছোট্ট ঘর। মেয়েটা আমাকে ওর বার্থডের আগে এই ভিডিওটা পোস্ট করতে বলেছিল, কিন্তু মাঝখানে আমি সপ্তাহখানেকের জন্য পুরো ভাল লাগে না রোগে আক্রান্ত হয়ে পড়ায় কাজটা কমপ্লিট করতে পারিনি। তাই শেষমেশ আজকেই পোস্ট করলাম। আর সাথে জানাচ্ছি বিলেটেড হ্যাপি বার্থডে। ভালো থাকো, সুস্থ থাকো, আগামীর দিনগুলো আরো সুন্দর হয়ে উঠুক। বাই দ্য ওয়ে, জানলা দরজার এই সাদা রংটা কি ভালো লাগছিল নাকি ব্রাউন কালারটা করার পরে ভালো লাগছে সেটা একটু জানিও তো। সাদা রংটা করার পরে আমার কাছে ঘরটা কিরকম একটা বিদেশি বিদেশি মনে হচ্ছিল, তাই ওটাকে দেশি করার জন্য আমি ব্রাউন কালার করে দিয়েছি। আর ঘরের একটা সাইডে বানিয়েছিলাম দুটো শেলফ, তার জন্য কার্ডবোর্ডের টুকরোটাকে একটা ব্রাউন পেপারে মুড়িয়ে নিয়েছিলাম। আর ঘরের ছাদ বানানোর জন্য কার্ডবোর্ডের উপরে সামান্য জল ছিটিয়ে নিয়েছিলাম। স্প্রে বোতল না থাকলে একটা কাপড় ভিজিয়ে এর উপরে একটুখানি চেপে নিলে পরে উপরে যে লেয়ারটা থাকে সেটা উঠে যায়, আর বাকিটা দেখতে টিনের মতন মনে হয়। নিচের দিকে সাদা কাগজটা একটুখানি আঠা দিয়ে দুটো কার্ডবোর্ডকে এইভাবে জুড়েছিলাম, সাথে আরো একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে মাঝখানে স্কেল রেখে এইভাবে ভাঁজ করে নিয়েছিলাম। এর লেন্থটা ওই আগের কার্ডবোর্ডের সমান ছিল। এবারে আগের কার্ডবোর্ডটা এইভাবে ভি শেপে নিয়ে ওই ঘরের উপরে বসিয়ে দিয়েছিলাম। এভাবেও রাখা যায়, তবে আমি এর উপরে এই টুকরোটা বসিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি ঘরটা তো রেডি হলো। এইবার এর কয়েকটা ফার্নিচার দরকার। আমার তো ইচ্ছা আছে একটা বেডসাইড টেবিল, একটা পড়ার জন্য টেবিল আর একটা চেয়ার বানানোর। এইবার দেখা যাক কত দূর কি করতে পারি। তোমরা জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো। আজকের মতন টাটা।